গাজা উপত্যকাকে ইসরায়েলের হাতে তুলে দিচ্ছেন না ট্রাম্প, দখল করতে চাইছেন নিজেই। এই প্রস্তাবে নাকি খুশি মনে সায় দিয়েছেন মধ্যপ্রাচ্যের সব দেশ। শুধুমাত্র এই সিদ্ধান্তের মধ্য দিয়েই নাকি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এমন দূরদর্শী প্রস্তাব দিয়ে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন ট্রাম্প। তার বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। ইসরায়েলকে জানিয়েছেন অগাধ ভালোবাসা, আর ইরানকে দিয়েছেন হুমকি। এর আগের মেয়াদে ক্ষমতায় এসে ইরানকে চরম চাপে রেখেছিলেন ট্রাম্প, কিন্তু দিন পাল্টেছে। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটছে তেহরান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের ওপর এবারও সর্বোচ্চ চাপ দেবেন তিনি। দেয়া হবে সম্ভাব্য আগ্রাসী সব নিষেধাজ্ঞা। ইরানের জ্বালানি তেল রপ্তানিকে নামিয়ে দেয়া হবে শূন্যে, যেন মধ্যপ্রাচ্য কিংবা বিশ্বের কোনো দেশে সন্ত্রাসীদের অর্থায়ন না করতে পারে তেহরান। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ট্রাম্পের আগের মেয়াদে ইরান তেল বিক্রি করতে পারত না, কেউ তেহরানের তেল কিনত না, কারণ সব দেশকে বলে দেয়া হয়েছিল ইরানের তেল কিনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সে সময় হামাস হিজবুল্লাহ অর্থ সহায়তা পেত না। তবে ইরানকে সুযোগও দিতে চান ট্রাম্প। বলেন, অনেক ভালো লাগবে ইরানের সঙ্গে চুক্তিতে আসতে। শর্ত দিয়েছেন আরেকটাও, বলেছেন ইরানের কোনোদিন পরমাণু অস্ত্র থাকতে পারবে না, এটা কোনো নিষেধাজ্ঞা নয়। কিন্তু ইরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না, যদি বানায় তাহলে দুর্ভাগ্য ডেকে আনবে। পরমাণু অস্ত্র না বানানোর শর্ত ইরানের জন্য মানা খুব সহজ বলেও মন্তব্য করেন তিনি। একই ইস্যুতে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের দিকে চোখ রাখতে হবে, কারণ এই দেশ ট্রাম্প আর নেতানিয়াহু দুইজনকেই হত্যা করতে চেয়েছে। প্রতিরোধ অক্ষকে কাজে লাগিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসন ঠেকাতে এবার একজোট হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এই অঞ্চলে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। গাজা দখলের কথা বলেই বিতর্ক এড়াতে সপক্ষে যুক্তিও দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এই উপত্যকায় সব ধ্বংস হয়ে গেছে, বসবাসের অযোগ্য। এখানে যারা থাকেন তারা নিতান্তই দুর্ভাগা। ফিলিস্তিনিদের যাওয়ার জায়গা নেই বলেই তারা এই উপত্যকায় আছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বপ্ন এই উপত্যকার পুনর্গঠন হবে, অর্থনীতি উন্নত হবে, কর্মসংস্থান হবে, মানুষের থাকার জন্য বাড়িও তৈরি হবে, যেগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় শেষ হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্র ছোট এই ভূখণ্ড চায়। এই সংবাদ সম্মেলনের পর বেজায় চটেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বার্তা দিয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়া আর উপত্যকা দখলে নেয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এই প্রস্তাবের অর্থ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হওয়ার বিষয়টি অগ্রাহ্য করা। গাজা উপত্যকা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা ফিলিস্তিনিদের ভূখণ্ড। এই প্রস্তাব আগুনে ঘি ঢেলে দিয়েছে। আরব আর মুসলিম বিশ্বের নেতাদের আহ্বান জানিয়েছে হামাস কোনো অবস্থাতেই নিজেদের অবস্থান পরিবর্তন না করতে। যদিও ইরান বলছে ট্রাম্পের কূটনীতিকে আরেকটা সুযোগ দিতে চায় যুক্তরাষ্ট্র, তবে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যতা নিয়ে বরাবরই উদ্বিগ্ন তেহরান।